নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডেকাডুরাবলিন 50 মিলিগ্রাম ইঞ্জেকশন নিয়ে। এই ইঞ্জেকশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডেকাডুরাবলিন 50 মিলিগ্রাম। এটি ক্যাডেলা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 307 টাকা। এর মধ্যে 1 ml আছে। এর মধ্যে ল্যান্ডনের ড্রেকনের 50 মিলিগ্রাম এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে ডেকা ইঞ্জেকশন, লিঙ্কোডেক ইঞ্জেকশন, লিঙ্কোডাক ইঞ্জেকশন, ডেকা-মেরোডোলিন ইঞ্জেকশন, ডেকা ইঞ্জেকশন। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই ডেকানের দেওয়া থাকবে 50 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ডেকাডুরাবলিন 50 মিলিগ্রাম ইঞ্জেকশন নিয়ে বলছি। এটি 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি একটি অ্যানাবলিক মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় হাড় বা ব্রণের সমস্যা, মেনোপেজের, অস্টিওপোরোসিসের সমস্যা, শরীরের দুর্বলতা, রক্তের সমস্যা, সেগুলোর ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এটি সাইক্লো অক্সিজেন্স নামক এক ধরনের এনজাইমাকে বাধা দেয়, যা প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনের জন্য দায়ী। এই মেডিসিনটি প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদন বন্ধ করে রোগীর অবস্থার উন্নত করে, যাতে শরীরের ব্যথা দূর হয়। এটি শরীরের মধ্যে ব্যবহার করা হয়, যার ফলে মাংস বাড়ে এবং মাংসলগুলো বাড়তে থাকে সেগুলো এবং ওজন বাড়ায়। যদি কোনো পেশেন্টের শরীরে রক্ত কম থাকে এবং দেখা যাচ্ছে শরীর দুর্বলতা লাগছে, অ্যানিমিয়ার সমস্যা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ডেকাডুরাবলিন 50 মিলিগ্রাম ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। পিরিয়ডের পরে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের পরেও অস্টিওপোরোসিসের সমস্যাগুলোর ক্ষেত্রে তখনও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এগুলো ছাড়াও অনেকে দেখা যায় যে অনেক সময় কোনো কোর্সরা বা খেলোয়াড়রা খেলাধুলা করতে গেছে বা খেলাধুলা করতে যাওয়ার আগে এই ইঞ্জেকশনটি ব্যবহার করে নিলেন। এটি খেলোয়াড়রা, ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড় বা বেশি ফোর্স খেলোয়াড়রা এগুলো ব্যবহার করে থাকেন। এছাড়া দেখা যাচ্ছে যারা জিমে গেছে বা জিম করছেন, তাদের মাংসপেশি বা মাসলগুলো মোটা হওয়া বা ওজন বাড়ার জন্য তখনও এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, প্রেগনেন্ট হওয়ার পরিস্থিতি নিচ্ছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে, হার্টের সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে,
বা ক্যান্সার পেশেন্টদের যদি কোনো সময় ব্রণে বা হাড়ের মধ্যে সমস্যা হয়ে থাকে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও আমি বলবো এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই ইঞ্জেকশনটি সাধারণত 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম পাওয়া যায়। সেই জন্য বাচ্চা বড় সবারই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে একটি করে ইঞ্জেকশন ব্যবহার করতে হয়। এর মধ্যে 1 ml ইঞ্জেকশন থাকে এবং সিরিঞ্জ দেওয়াই থাকে। এটি খুব গাঢ় হয়, সেজন্য এটি মাংসপেশিতে ব্যবহার করতে হয় এবং এটি 5 সপ্তাহ বা 4 সপ্তাহ এভাবে ব্যবহার করতে হয়। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে সপ্তাহে 2 সপ্তাহে একদিন বা 3 সপ্তাহ একদিন এইভাবে 4টে বা 5টা ব্যবহার করে থাকেন। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এটি খাবার আগে বা পরে দুটোই ব্যবহার করা হয়ে থাকে। এই ইঞ্জেকশনটি 3 বছরের নিচের বাচ্চাদেরকে এটি ব্যবহার করা হয় না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, ব্যথা, পেটে ব্যথা হতে পারে বা যে জায়গাটা ইঞ্জেকশন করা হয়েছে সেই জায়গাটা ব্যথা যন্ত্রণা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ডেকাডুরাবোলিন ইঞ্জেকশনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ডেকাডুরাবোলিন ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।